এই রংপুরের মাটি থেকে আজকে বলতে চাই, ইসরায়েলে যদি এই গণহত্যা বন্ধ করা না হয়, তাহলে আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আমরা বাংলাদেশ থেকে আমরা তাদেরকে হুঁশিয়ারি সংকেত জানিয়ে দিতে চাই, আমরা আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, আজকে ফিলিস্তিনে যে সংকট রয়েছে সেটি হলো আর্থিক সংকট, সেটি হলো খাদ্যের সংকট। বন্ধুরা আমার, আজকে যদি আমরা এখানে বিক্ষোভ করে হয়তো ফিলিস্তিনে আমাদের কোনো মেসেজ পৌঁছাচ্ছে না, আজকে যদি আমরা সরকারিভাবে আজকে যদি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারি, তাহলে হয়তো ফিলিস্তিনের জন্য সেটি অনেক বড় উপকারে আসবে। বন্ধুরা আমার, কি বর্বরোচিত হামলা করেছে ইসরায়েল সেনাবাহিনী। বন্ধুরা আমার, আজকে আমরা দেখেছি ফিলিস্তিনের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আজকে হাত পা উড়ে যাচ্ছে, আজকে রক্তাক্ত জখম অবস্থায় তারা শহীদ হয়েছে। বন্ধুরা আমার, কিন্তু তার আশপাশে বিশ্ব মুসলিম দেশগুলো যেন জাগ্রত হচ্ছে না। বন্ধুরা আমার, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ইসলামের পতাকা এই বিশ্বে একদিন পথ করে উড়বে ইনশাআল্লাহ। সেদিনের অপেক্ষায় আমাদের যতই লাখো লাখো কোটি কোটি মুসলমান শহীদ হোক না কেন, আমরা রক্তের বিনিময় হলেও এই বিশ্বের মানচিত্রে ইসরায়েলকে ধূলিসাৎ করে, ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। তা সারা বিশ্বের মুসলমানদের বুকের ভিতর একটি দাগ দিয়ে গেছে, বুকের ভিতর রক্তের নালাই, বুকের ভিতর যে হাহাকার উঠেছে, এ হাহাকার সহ্য করার মতন নয়। আমি বাংলাদেশের সকল মা বোনদেরকে এবং ভাইদেরকে জানাই, আপনারা ঘরে বসে নামাজে বসে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, যাতে ফিলিস্তিনের মুসলমানদের ভাইদের এবং শিশুদের আল্লাহ তাআলা যাতে এই ইসরায়েলদের দানবদের হাত থেকে সহায়তা করে। দাবি আমরা চাই, সারা বাংলাদেশের মুসলমান সহ যারা আছে, মুসলমান যে সকল দেশ আছে, মুসলমান আছে, তাদের সকলের এর প্রতিবাদ জানানো উচিত। এবং আমরা বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কাছে আমাদের দাবি যে রাষ্ট্রীয়ভাবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ, এবং এটার প্রতিবাদ স্বরূপ জাতিসংঘের কাছে আবেদন করা উচিত, তাদের প্রস্তাব রাখা উচিত। এই মুসলমান নিধনের যে চক্রান্ত চলছে, ফিলিস্তিনের যে হত্যাযজ্ঞ চলছে, এটি বন্ধের জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানানো উচিত।